যে সাহাবায়ে কেরামের সমালোচনার দ্বারুদ্ঘাটন মুনাফিকরা করেছিল, মুনাফিকরাই এতে অংশগ্রহণ করে। যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে বৈধ মনে করে, এদের অন্তরে নেফাক ছাড়া আর কিছু নাই। তাই এই আজমতে সাহাবা যে আপনারা নাম দিয়েছেন, আমি মনে করি এখানে শুধু সাহাবায়ে কেরামের ফজিলত বর্ণনা করাটাই যথেষ্ট হবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে, কোন পদ্ধতিতে করে, কেন করে, কোন মুনাফিকের উস্কানিতে করে, সেই ব্যাপারেও আলোচনা হওয়া দরকার। এই জন্য এইদিকে আপনাদের একটু আভাস দিয়েছি, এবং সেই ব্যাপারেও আমাদের সকলের সোচ্চার হয়ে যাওয়া দরকার। আমাদের সমাজে যেন কোনো সাহাবা সমালোচক মুনাফিক এই সরল মুসলমান, হকপন্থী মুসলমানের সমাজে যেন কোনোদিন ঠাই করে নিতে না পারে। এর যুগে দুনিয়াতে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়াতে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে এক ইতিহাস কুখ্যাত মুনাফিক সাহাবা সমালোচনার সূত্রপাত করে। এই ইতিহাসটা আমার মনে হয় অন্তত হক্কানি উলামায়ে কেরাম সকলের জানা থাকা দরকার, সকলের জানা থাকা দরকার। আমার লেখা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি বইয়ের ভূমিকায় ইতিহাসের রেফারেন্স দেওয়া আছে। কোন কোন ইতিহাস গ্রন্থে এই ঘটনাটা লেখা আছে, রেফারেন্স দেওয়া আছে। যারা রেফারেন্স খুঁজবেন তারা ওইখানে রেফারেন্সটা পাবেন। আমি সংক্ষিপ্ত বর্ণনা বলি। 3 যুগে দুনিয়াতে কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না। রাসূলের যুগে দুনিয়ার কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়ার কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়ার কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে একটা কুখ্যাত মুনাফিক, এই মুনাফিকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, সংক্ষেপে ইবনে সাবা বলা হয়। তার বাড়ি ছিল এমন দেশে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে এই ইবনে সাবা অত্যন্ত ধূর্ত ছিল, বানর ছিল, অত্যন্ত কুচতুর ছিল, ভাষাবিদ পণ্ডিত ছিল, তাওরাত এবং ইনজিল কিতাবের আলেম ছিল। সে জেনে শুনেই ইসলামের সত্যতা বুঝেই নবীর যুগে ইসলাম গ্রহণ করেনি, হযরত আবু বকরের যুগে ইসলাম গ্রহণ করেনি, হযরত উমরের যুগে ইসলাম গ্রহণ করেনি। 3 যুগের মুসলমানেরা আকীদা বিশ্বাসের বেলায় সারা দুনিয়ার মুসলমান ছিল এক দল। নবীর যুগের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগের, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের সারা দুনিয়ার সমস্ত মুসলমান আকীদা বিশ্বাসের বেলায় ছিল এক দল। মুসলমান আকীদা বিশ্বাসের বেলায় এক দল থাকলে তার সুফল কি হয়, আর দলাদলি করলে কুফল কি হয়। আর আমলের বেলায় যদি ইজতিহাদের কারণে ভিন্নমত হয় অথবা তাহাররির কারণে ভিন্নমত হয়, তাহলে তার ফলাফল কি হয়, এটা একটা স্বতন্ত্র আলোচ্য বিষয়। আমি দুঃখিত, আজকের সীমিত সময়ে সবগুলি কথা বলতে পারবো না। শুধু আপাতত এতটুকু বলে রাখি, মুসলমান যদি আকীদা বিশ্বাসের বেলায় একদল থাকে, তাইলে দুনিয়াতে যত উপকার মুসলমানদের হয়, এর মধ্যে উল্লেখযোগ্য একটা উপকার হলো মুসলমানদের নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, কুন্দল থাকে না। সমস্ত মুসলমান যদি আকীদা বিশ্বাসের বেলায় একদল হয়, তে নিজেদের মধ্যে কুন্দল হয় না। একটা উপকারিতা দুনিয়াতে। আর একটা উপকারিতা হলো কোনো শত্রু মুসলমানদের উপর হামলা করার সাহস করে না। মুসলমানরা আকীদা বিশ্বাসের বেলায় একদল থাকার উল্লেখযোগ্য 2টা ফলাফল দুনিয়ার জীবনে। একটা হলো নিজেদের মধ্যে কুন্দল হয় না, আর একটা হলো শত্রুরা মুসলমানদের উপর হামলা করার সাহস করে না। এই রকম শক্তিশালী মুসলমান ছিল নবীর যুগের সমস্ত মুসলমান। এই রকমের শক্তিশালী মুসলমান ছিল খেলাফতে আবু বকরের যুগের মুসলমান, খেলাফতে উমরের যুগের মুসলমান। এই অবস্থাটা যখন কুখ্যাত মুনাফিক ইবনে সাবা দেখল যে 3 যুগের মুসলমানেরা আকীদা বিশ্বাসের বেলায় একদল হওয়ার কারণে নিজেরা মারামারি কাটাকাটি করে না, নিজেদের মধ্যে কোনো কুন্দল নাই, আর শত্রুরা এদের উপর হামলা করার সাহস করে না, এরা শান্তিতে দুনিয়ার সমাজে বসবাস করে, এদের শান্তি ভঙ্গ করতে হলে মুসলমানদের মধ্যে আকীদাগত কুন্দল সৃষ্টি করা দরকার। এই চক্রান্ত নিয়ে এমন দেশ থেকে এই কুখ্যাত ইবনে সাবা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে মদিনা শরীফে এসে বাহ্যিকভাবে কলেমা পড়ে মুসলমান হওয়ার ঘোষণা দিল।
ইতিহাসের অংশটা বুঝে থাকতে বলুন, সরলভাবেই ইসলাম গ্রহণ করলো না সমাজকে ধোঁকা দেওয়ার জন্য ধোঁকা দিল? এ মর্মে সূরা মুনাফিকুনের শুরুতেই আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। অর্থাৎ আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন আপনি যে আল্লাহর রাসূল। কিন্তু মুনাফিকরা যে আপনাকে রাসূলুল্লাহ বলে, এটা তাদের বুকের কথা নয়, মুখের কথা। মুনাফিকরা আপনাকে অন্তর দিয়ে রাসূল বিশ্বাস করে না, মুখের দ্বারা রাসূলুল্লাহ ঘোষণা দেয় সমাজকে ধোঁকা দেওয়ার জন্য। এই পদ্ধতিতেই কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মদিনা শরীফে আসলো, উসমানের কাছে কলেমা পড়া মুসলমান হওয়ার ঘোষণা দিল, কিন্তু সে মনে প্রাণে ইসলাম গ্রহণ করেনি। এইরকম ধূর্ত চতুর, এইরকম ধোঁকাবাজদেরকেই কুরআনের ভাষায় মুনাফিক বলা হয়। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা নিজেকে মুসলমান বলে ঘোষণা দেওয়ার পরে মদিনায় মুসলমান সমাজে বসবাস করার সুযোগ করে নিল। মদিনার মুসলমানদের মধ্যে আকীদাগত কুন্দল সৃষ্টি করার তৎপরতা চালাইল, সুযোগ পাইল না। মক্কার মুসলমানদের কাছে আকীদাগত কুন্দল সৃষ্টি করার সুযোগ তালাশ করলো, পাইল না। এরপরে বসরা গেল, কুফা গেল, সুযোগ পাইল না। সিরিয়া গিয়াও সুযোগ পাইল না। শেষ পর্যন্ত মিশরে গিয়া কিছু অল্প শিক্ষিত এবং অশিক্ষিত মুসলমানদেরকে সমবেত করে বলল, আমি বিখ্যাত ইহুদি ধর্মের বিশ্বাসী আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা শরীফে এসে রসুলের তৃতীয় খলিফা উসমানের কাছে কলিমা পড়ে মুসলমান হয়েছি, তোমরা কি সংবাদটা জানতে পেরেছ? তারা বলে, হ্যাঁ আমরা তো সংবাদ শুনেছি। আপনিই নাকি তিনি? বলে, হ্যাঁ আমি তিনি। আপনি কেন আসলেন আমাদের কাছে? বলে, আমি আসলাম তোমাদের কাছে, আমি তো নূতন মুসলমান, আমার ইমান তাজা, আর তোমরা বংশগত মুসলমান, তোমাদের ইমানে গুণে ধরা। আমি তোমাদের ইমান থেকে গুণে ধরা ছাড়াবার জন্য তোমাদের কাছে এসেছি। এরা জিজ্ঞাসা করলো, আমাদের ইমানে গুণে ধরলো কোথায়? সে বলল, আচ্ছা বলো তো, আবু বকর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হতেন? না। তারা বলে না। উমর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হতেন? তারা বলে না। জিজ্ঞাসা করে, উসমান কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হন? তারা বলে না। এবার জিজ্ঞাসা করে, তোমরা বলো তো, রাসূলের আপন চাচাতো ভাই হযরত আলী রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় কিনা? আপনারা কি বলেন? আত্মীয়। যখন তারা বলল যে হ্যাঁ হযরত আলী রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়, আগের 3 খলিফা রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন, তখন সে বলে, যারা রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন তাদেরকে রাসূলের খলিফা বানানোটা অবিচার। যে সমস্ত সাহাবা এদেরকে খলিফা বানাইছে এরাও জালিম, যারা রাসূলের খলিফা হইছে এরাও জালিম। ওই এখান থেকে সাহাবা সমালোচনার সূত্রপাত হয়। এখান থেকে সাহাবা সমালোচনার, আমি খুব তাড়াহুড়া করে ইতিহাসের গুড়ার কথাটা আপনাদেরকে বললাম, বুঝে থাকতে বলুন। সাহাবা সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেন, সাহাবা সম্পর্কে রাসূল হাদিসে কি বলেন, আর সাহাবা সম্পর্কে কুখ্যাত মুনাফিক ইবনে সাবা কি বলে। রাসূলকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে রাসূলের খলিফা সাব্যস্ত করেছিলেন। হযরত উমরকে সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে খলিফা সাব্যস্ত করেছিলেন। হযরত উসমানকে সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে রাসূলের খলিফা সাব্যস্ত করেছিলেন। কুখ্যাত মুনাফিকে কয়, যারা খলিফা বানাইছে তারাও জালিম, মানে সমস্ত সাহাবা জালিম, যারা খলিফা হইছে এরাও জালিম, মানে 3 খলিফা জালিম। আবু বকর জালিম, উমর জালিম, উসমান জালিম। এরা জুলুম করেছে হযরত আলীর উপর। আলী ছিলেন রাসূলের খলিফা হওয়ার যোগ্য, আবু বকর দিল না আলীকে রাসূলের খলিফা হতে, উমর দিল না আলীকে রাসূলের খলিফা হতে, উসমান দিল না আলীকে রাসূলের খলিফা হতে। এই 3 জনকে যারা যারা খলিফা বানাইছে, অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরাম আলীকে আলীর হক না দিয়া এই হকটা অন্যদেরকে দিয়া সমস্ত সাহাবায়ে কেরাম জালিমের দফতরে নাম লেখাইছে। এইভাবে কুখ্যাত মুনাফিক সমস্ত সাহাবায়ে কেরামের সমালোচনার দ্বার উদ্ঘাটন করেছে। এই বক্তৃতা দিয়া আরো লম্বা বক্তৃতা, আরো কিছু বিষয় আছে, এখানে কিছু আলোচনার বিষয়ও আছে, যে
খেলাফত কি আত্মীয়তার ভিত্তিতে হয় না যোগ্যতার ভিত্তিতে হয়, সেটা এক সম্পূর্ণ আলোচনা, যেটা এখানে আলোচনার অবকাশটাই আমার আলোচ্য বিষয় নয়। ইসলামের দৃষ্টিতে খেলাফতের যোগ্যতা আত্মীয়তার ভিত্তিতে হয় না, খেলাফতের যোগ্যতা খেলাফতের মসনদ যোগ্যতার ভিত্তিতে হয়। এই মূলনীতিকে ডিনাই করে কুখ্যাত মুনাফিক মূর্খ মুসলমান অশিক্ষিত মুসলমানদেরকে বুঝাইছে যে খেলাফত আত্মীয়তার ভিত্তিতে হয়। এই জন্য প্রথম 3 খলিফাকেও জালিম সাব্যস্ত করিয়া সাহাবার সমালোচনার দ্বার উদ্ঘাটন করেছে, বাকি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জালিম ঘোষণা দিয়া সাহাবার সমালোচনার দ্বার উদ্ঘাটন করেছে। এর উপর ভিত্তি করে মুসলমানের মধ্যে 72 দল ভ্রান্ত মতবাদীর সূত্রপাত হয়েছে। 72টা ভ্রান্ত মতবাদী মুসলমানের সূত্রপাত হয় ইবনে সাবার আন্দোলনের উপর ভিত্তি করে। কাজেই এই ইতিহাস এই কথার জ্বলন্ত প্রমাণ যে সাহাবায়ে কেরামের সমালোচনার দ্বার উদ্ঘাটন মুনাফিকরা করেছিল, মুনাফিকরাই এতে অংশগ্রহণ করে। যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে বৈধ মনে করে এদের অন্তরে নেফাক ছাড়া আর কিছু নাই। তাই এই আজমতে সাহাবা যে আপনারা নাম দিয়েছেন, আমি মনে করি এখানে শুধু সাহাবায়ে কেরামের ফজিলত বর্ণনা করাটাই যথেষ্ট হবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে, কোন পদ্ধতিতে করে, কেন করে, কোন মুনাফিকের উস্কানিতে করে, সেই ব্যাপারেও আলোচনা হওয়া দরকার। এই জন্য এইদিকে আপনাদের একটু আভাস দিয়েছি এবং সেই ব্যাপারেও আমাদের সকলের সোচ্চার হয়ে যাওয়া দরকার। আমাদের সমাজে যেন কোনো সাহাবা সমালোচক মুনাফিক এই সরল মুসলমান হকপন্থী মুসলমানের সমাজে যেন কোনোদিন ঠাই করে নিতে না পারে, এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখার সুমতি যেন আল্লাহ সবাইকে দান করেন। সবাই বলুন আমিন।